রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন স্থগিতের ঘোষণা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সব পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় উদ্বিগ্ন শিক্ষার্থী এবং রাকসু নির্বাচনের প্রার্থীরা। মতিউর মুর্তজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটছেই না। পোষ্য কোটা ও উপাচার্যকে লাঞ্ছিত করার বিচারের দাবি নিয়ে চলছে আন্দোলন। বুধবার দুপুরে প্রশাসনের আশ্বাসে কর্মকর্তা কর্মচারীরা 7 দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষকরা। যে চলমান আন্দোলন, এই আন্দোলন আমরা বহাল রেখেছি। যেহেতু ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরে বহাল আছে, সেটা ন্যায় আমাদের এখানে বহাল করতে হবে এবং যারা এই ঘটনাকে ঘটিয়েছে তারা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। আমাদের যে দাবি চলছে, এই দাবিটার পিছনেও তাদেরকে সঠিকভাবে কিছু বলতে হবে। যতক্ষণ পর্যন্ত দাবি না হবে, আলোচনা ফলপ্রসূ না হবে, আমাদের আন্দোলন চলবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, সব পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। শিক্ষকরাও দ্রুত আন্দোলন প্রত্যাহার করবেন বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। এখন আমাদের প্রশাসনেরও ডিটারমিনেশন আছে যে 16 তারিখে ইলেকশন করে ফেলা, এবং নির্বাচন কমিশন, রিটার্নিং অফিস সেখানেও তাদেরও ডিটারমিনেশন আছে যেন 16 তারিখে ইলেকশন হয়ে যায়। এদিকে শাটডাউন কর্মসূচিকে রাকসু বানচালের চক্রান্ত উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র শিবির। আর সেশন জটের শঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। একদিকে যেমন শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে, একই সঙ্গে কিন্তু যে ইলেকশন, সেই ইলেকশনও কিন্তু বাধাগ্রস্ত হবে এবং ইলেকশনও কিন্তু অনিশ্চয়তার দিকে চলে যাবে। ক্ষতি তো আসলে ওভাবে হচ্ছেই, কারণ আমরা যেভাবে আমাদের ক্লাসগুলো চলতেছিল, অনেক ডিপার্টমেন্টে হচ্ছে আপনার এক্সাম ছিল, ওটাও হচ্ছে স্টপ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো যখন বন্ধ থাকে তখন তো আমাদের একাডেমিক যে ধারাটা, যে একাডেমিক যে ক্লাসগুলো, এটা তো একটু তো ক্ষতিগ্রস্ত হয়ই। দ্রুত বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার অবসান হবে, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।